Assalamu alaikum, dear students. Hope you are doing fine. Today we are going to discuss about the general mathematics of SSC and class 9 and 10. We are going to discuss from the chapter 2.2, which is about function. So today's math is very important. Math number 14. Here we have to find out if f(x) equal x cube minus 6x square plus 11x minus 6, then for which value of x f(x) equal will be 0. f(x) will be 0. তার মানে হচ্ছে বাংলা লিখে আছে, তোমরা বুঝতেই পারতেছো যে f(x) এর মান যদি এইটা হয়, অর্থাৎ এটা যদি একটি f(x) এর ফাংশন হয়, বহুপদী হয়, তবে x এর কোন মানের জন্য f(x) সমান 0 হবে। তো তোমরা মনে করতেছো যে এই অঙ্কটা 13 এর মতো, আসলেই তাই 13 এর মতো করেই চাইছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কে বা অন্য কিছু ধ্রুবমান চাই নাই, এখানে কি চাইছে, এখানে সরাসরি চলকের মান চেয়েছে। অর্থাৎ f(x) এর ফাংশন, তো যার ফাংশন হয় সে হয় স্বাধীন চলক। স্বাধীন চলক x এর মান আমাকে বের করে দেখাতে হবে। যদি কোনো সহগ চাইতো তাহলে খুব সহজেই করে ফেলতাম। তো এখন এখানে যেহেতু চলক চাইছে, এটাও করা যাবে, তো একটু পদ্ধতিটা ভিন্ন। এরকম হলে পদ্ধতি যদি এটা y হতো, y এর মানের জন্য বলতো fy = 0 হবে, তখন একই ঘটনা ঘটতো। আমরা এই চলকের মান নির্ণয় করবো কীভাবে সেটা একটু দেখব। তার আগে আমরা দেখি এটা একটি কি ত্রিঘাত পলিনোমিয়াল, সর্বোচ্চ ঘাত 3। তো ত্রিঘাতের ক্ষেত্রে আমরা উৎপাদক ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে, উৎপাদক উপপাদ্যের মাধ্যমেই করব, কিন্তু এই উৎপাদক ত্রিঘাতের ক্ষেত্রে কীভাবে করে সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। আমরা খাতায় অলরেডি আমরা ম্যাথটা তুলেছি, এখানে দেখো কি বলা আছে। এখানে বলা রয়েছে যে প্রবলেম f(x) ইকুয়াল এত হলে x এর কোন মানের জন্য f(x) ইকুয়াল 0 হবে। তো f(x) ইকুয়াল যে মান, যে বহুপদীটা দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে, সেটা আমরা লিখে নিই। given that f(x) equal x cube minus 6x square plus 11x minus 6। তো এখানে একটা বিষয় খেয়াল করো, যেহেতু x এর কোন মানের জন্য f(x) equal 0 বলছে, তার মানে হচ্ছে f(x) equal এটা ইকুয়াল কত, 0। এটা আমরা দিয়ে x এর মান বের করব। তার মানে আমরা পরবর্তী লাইনে x এর মান বের করার জন্য কাজ করতে পারবো। এখন এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে এই ভ্যালুটার, এই পলিনোমিয়ালটার কি করতে হবে, অন্তত একটা উৎপাদক বের করতে হবে। একটা উৎপাদক থেকে আমরা মোট উৎপাদক পাবো কয়টা, 3টা। যেহেতু সর্বোচ্চ ডিগ্রি আছে হচ্ছে x³ মানে 3 ডিগ্রি যত থাকে তার ততটি উৎপাদক থাকে, সর্বোচ্চ ডিগ্রি যত উৎপাদক তত, তাহলে x³ এর মানে 3টে উৎপাদক থাকবে। তা এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে, আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা দেখেছিলাম যে f(x) যদি কোনো একটি কি হয়, এই পলিনোমিয়ালস থাকে বা ফাংশন থাকে যেটাতে এমন, তো সেখানে আমরা x এর এমন মান বসাবো যে মানের জন্য f(x)টা 0 হয়ে আসে। তো x এর কোন মানের জন্য 0 হবে সেটা আমরা একটু চেক করতে হবে। সেক্ষেত্রে একটা সহযোগিতা করা যায় হচ্ছে এই যে সর্বশেষ যে ধ্রুবপদ থাকবে, সর্বশেষ ধ্রুবপদের উৎপাদকগুলো নিয়ে। তো এইখানে -6 আছে ধ্রুবপদ, -6 যদি ধ্রুবক তাহলে আমরা -6 এর উৎপাদক সমূহ কি হইতে পারে, এটা তোমাদের যেহেতু বেসিক দিয়ে করাচ্ছি এই জন্য একটু সময় লাগবে। দেখো -6 এর উৎপাদক থাকবে +-1 +-2 +-3 এবং +-6। এইগুলো উৎপাদক থেকে যে কোনো একটা মান যদি দিয়ে বসিয়ে আমরা এটার মান 0 করতে পারি, তাহলে আমরা সেটাকে উৎপাদক হিসেবে ধরে নিতে পারবো। তো আমরা এটা ক্যালকুলেটরে করবো, অত কিছু তার খাতায় করে দেখানোর সুযোগ নেই। একটা ক্যালকুলেটরে করে আমরা বোঝার চেষ্টা করবো যে কোন মানের জন্য আসলে 0 হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা হয়তো বুঝতে পেরেছো আমাদের এখানে লোডশেডিং হয়েছে। এখন এখানে আমরা f(x) এর কোন মানের জন্য আমরা এটা 0 পাবো। দেখি আমি f(x) এর জায়গায় x এর মান 1 বসাই। তো যদি x এর মান 1 বসাই, তাহলে এখানে 1³ -6 × 1² প্লাস 11 × 1 -6, তাই না? একটু কনজাস্টেড হচ্ছে, বুঝে নাও। জাস্ট তোমরা মানগুলো বসাই ক্যালকুলেশন করবা। তো মান আসতেছে 1 আসতেছে -6 × 1 মানে 6, আর 11 × 1 মানে 11 -6, এই মান আসতেছে। তো এখান থেকে দেখো 11 + 1 করলে 12, -6 + 6 করলে 12, 12 থেকে 12 করলে কত, 0। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম f এর মান, x এর মান যখন 1 বসাচ্ছি তখন f(x) 0 হয়ে যাচ্ছে। তো আমরা এই জায়গায় কাজটা এখানে এখন রাফ করে বোঝার পরে এখানে লিখব। সুতরাং f(1) যার জন্য 0 হবে শুধু তা ক্যালকুলেশন করে দেখালেই চলবে। আমাদের এখানে সবগুলো ক্যালকুলেশন করার মতো সময় থাকবে না, সবগুলো দেখানোর প্রয়োজন হবে না। ওকে, এখানে 0 আসে কিনা আমরা একটু পরে দেখি, 0 লিখব না। তো এখান থেকে দেখো 1 -6 +11 -6, যেটা আমি পাশে দেখালাম। তো আসে 12 - 12 যোগ বিয়োগ করলে ইকুয়াল 0। তাহলে যেহেতু আমরা লিখব, যেহেতু f(x) = 1 এর জন্য f(x) = 0 হয়, তাই x, দেখো x = 1 এর জন্য যদি 0 হয়, তাহলে x + 1 f(x) এর একটি উৎপাদক। বলতো x = 1 এর জন্য উৎপাদক হলে, দুঃখিত, এখানে -1 হবে।
এক্স ইকুয়াল 1 এর জন্য উৎপাদক যদি হয় এফ এক্স যদি 0 হয় তাহলে এক্স মাইনাস 1 কেন এফ এক্সের উৎপাদক হয়? কারণ আমরা উৎপাদক উপাদের মধ্যে শিখেছিলাম এক্স মাইনাস এ এফ এক্সের এক্স মাইনাস এ এফ এক্সের উৎপাদক। তো সূত্র যদি মাইনাসের থাকে তাহলে আমরা এর এক্সের জায়গায় এর মান যদি 1 পাই তাহলে সাধারণভাবে এক্স মাইনাস 1 হবে এফ এক্সের উৎপাদক, তাই না? এটা খুব স্বাভাবিক। তো এই কারণে আমাদের এইখানে এক্সের মান যদি প্লাস 1 এর জন্য উৎপাদক 0 হয় এফ এক্স 0 হয় এক্স মাইনাস 1 উৎপাদক হতো। যদি এক্স মাইনাস 1 এর জন্য এফ এক্স 0 হতো তাহলে এক্স প্লাস 1 উৎপাদক হতো। এখন যেহেতু আমরা একটা উৎপাদক পেয়ে গেছি, এখন একটা টোটকা নিয়মের মাধ্যমে আমরা এই ত্রিঘাত রাশির উৎপাদকটা করে ফেলব। কীরকম দেখো, এক্স কিউব মাইনাস আমরা বহুপদীটা লিখে নিব, এক ঘর খালি রাখবো। যে উৎপাদকটা পেয়েছি সর্বোচ্চ ঘাত কত 3 ডিগ্রি 3, ঠিক ততবার আমরা ওই উৎপাদকটা লিখবো একটু জায়গা খালি রেখে। লেখা শেষে আমরা এখন এখানে মিলাবো যে এইটা থেকে এইটা যোগ বিয়োগ করে কত করলে গুণ করলে মিলবে। এক্সের সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার গুণ এক্স কিউব হয়, এটা মিলে গেল। এরপরে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে 6টা মাইনাস এক্স স্কোয়ার, আমি পাইছি মাইনাস এক্স স্কোয়ার একটা, তাহলে আমি যদি আরও 5টা মাইনাস এক্স নিই গুণ করি তাহলে এখানে মাইনাস 5 এক্স স্কোয়ার পেয়ে যাই এটার সাথে এটা গুণ করলে। তাহলে দেখো এটা মিলে গেল 5টা একটা 6টা, এখন আসলে মাইনাসে প্লাস 5x ইন্টু 1 5x, তাহলে আছে 11টা এক্স প্লাস আর পেয়েছি প্লাস 5x, তার মানে এখনও শর্ট আছে হচ্ছে প্লাস 6x, তাহলে 6 আর এক্স গুণ করলে আমরা কী পাই প্লাস 6x, তাহলে এটাও মিলে গেল 5x প্লাস 6x 11x, অ্যান্ড প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস 6 ইন্টু 1 6, তার মানে হচ্ছে আমরা এটা মিলে গেল। তো এখন আমরা তাহলে এখানে এই যে 3বার লিখলাম একটা উৎপাদক, এটাকে বলে সাধারণ উৎপাদক, এটা একবার লিখবো, আর বাদ বাকি তার সামনে যেগুলো পাচ্ছি সেগুলো লিখে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6